পিডি স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে প্রথমেই জানাবো ওয়েলকাম। চারিদিক থেকে কিন্তু ফোন এসএমএস শুরু হয়ে গেছে, তার কারণ ফার্স্ট সামেটিভ ফিজিক্যাল সায়েন্সকে পরীক্ষা কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে ছেলে মেয়েদের কাছ থেকে অহরহ এসএমএস পাচ্ছি হোয়াটসঅ্যাপে, স্যার মারাত্মক পরীক্ষা হয়েছে, কেউ বলছে কাঁপিয়ে দিয়ে এসছি স্যার, কেউ বলছে ফাটিয়ে দিয়ে এসছি স্যার। শুনে মানে কি বলবো, বুকটা কিন্তু গর্বে ভরে উঠছে। যারা আমাদের মহাতাণ্ডব ব্যাচ 2027 রয়েছে তারা জানে যে কতটা পরিশ্রম করে আমরা তোমাদেরকে তৈরি করেছিলাম ফার্স্ট সামেটিভের জন্য, আর আমাদের সেই পরিশ্রম কিন্তু একদম সার্থক। তার কারণ তোমাদের থেকে যে আমরা ফিডব্যাক পাচ্ছি যে স্যার দারুণ হয়েছে পরীক্ষা, প্রশ্ন হুবহু মনে হচ্ছে আপনার কোয়েশ্চেন, শুনে সত্যি গর্বে বুক ভরে উঠছে। আর মনে হচ্ছে না তোমাদের জন্য আরো খাটতে আমি রাজি, তার কারণ সামনে আমাদের সেকেন্ড সামেটিভ রয়েছে। সেকেন্ড সামেটিভ পরীক্ষায় আমরা মহাতাণ্ডব ব্যাচকে আরো দূর এগিয়ে নিয়ে যাব, আরো তাণ্ডব ভাবেই তোমাদেরকে আমরা একদম এগিয়ে নিয়ে যাব 2027 মাধ্যমিক সেই পরীক্ষার হলে। সেখানে থেকে বেরিয়েও তোমাদের একই রকম এক্সপ্রেশন হবে, স্যার মারাত্মক হারে পরীক্ষায় আমরা লিখতে পেরেছি, সেই লেভেলের পরীক্ষা হয়েছে। তো এই প্রসঙ্গে বলে রাখি, যারা জানো না তাদের জন্য, আমরা আমাদের পিডি স্টাডি সেন্টারের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমরা মাধ্যমিক 2027 জন্য মহাতাণ্ডব ব্যাচ যেটা অ্যারেঞ্জ করেছিলাম, সেখানে কিন্তু আমরা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স কিঞ্চিত পয়সার বিনিময়ে কিন্তু আমরা করাচ্ছি। টোটাল প্রত্যেকটা চ্যাপ্টার বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হচ্ছে। স্টাডি মেটেরিয়ালস রয়েছে, আমাদের স্পেশাল যে বুক বেরোবে সেটাও কিন্তু যারা এনরোল থাকবে আমাদের ব্যাচে তারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তাই যারা এখনো মহাতাণ্ডব ব্যাচে যুক্ত হওনি তাদেরকে বলবো, মাধ্যমিক 2027 যদি তাণ্ডব করতে হয় তাহলে পিডি স্টাডি সেন্টারের মহাতাণ্ডব ব্যাচে তোমাকে কিন্তু এনরোল এখনই হতে হবে। ডেসক্রিপশনে আমাদের দেখো নাম্বার রয়েছে, আর সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। চলো আমরা তোমাদের সামনে একটা প্রশ্ন তুলে ধরি, ভৌতবিজ্ঞানেরই একটা প্রশ্ন। যত সম্ভব দুর্গাপুরের কোন একটা স্কুলের আমাদের অনলাইন স্টুডেন্ট পাঠিয়েছে, নাম কৃষ্ণেন্দু। তো ওই প্রশ্নটাকে আমরা একটু অ্যানালাইজ করি, আর তোমরা নিজেরাই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যারা আমাদের ব্যাচে রয়েছে, যে এই প্রশ্নগুলো আমরা করিয়েছি কি করাইনি, ডিসিশন তোমাদের। চলো প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন দেখো হাজির, চলো প্রশ্ন হাজির হয়ে গেছে। তো দেখা যাক আমরা এখান থেকে কি কি করিয়েছি আর কি কি পরীক্ষায় এসছে সেটা দেখো। লেখাই রয়েছে বেনাচিতি হাই স্কুল ফার্স্ট সামেটিভ 2026, দুর্গাপুরের ওইদিকে হয়তো স্কুলটা, যত সম্ভব আমি শুনে পরে কনফার্ম করব। প্রথম প্রশ্ন, কোনটি তাপন মূল্য সবচাইতে বেশি? অপশন ছিল কাঠ, এলপিজি, কয়লা, ডিজেল। কমেন্ট করো, উত্তর বলবো না, কমেন্ট করো। এটা কি প্রশ্ন? ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থ কোনটি? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন নাকি অক্সিজেন? কিছু বলার নেই, এসব বাচ্চাদের কোয়েশ্চেন। 11.2 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য এসটিপি তে পিভির মান কত? তোমরা সবাই জানো। হ্যাঁ, 22.4 লিটারের জন্য কত হয় 1 মোল? তার জন্য যদি পিভি ইকুয়াল টু আরটি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে 11.2 এর জন্য কি হবে তোমরা সবাই পারবে আমি জানি। গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্র কোনটি? কি বলবো, নিচের কোন দর্পণে কোন বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র হয়? দারুণ কোয়েশ্চেন। আলোর প্রতিসরণের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? তোমরা সবাই জানো কম্পাঙ্ক, আর উত্তর বলবো না। চলো, সন্ধিগত মৌল, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে চালকোজেন মৌলের সংখ্যা, একটি সমযোজী তরল যৌগ NaCl CCl4 এর কোনটি গলনাঙ্ক বেশি হবে? পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যা আমরা তোমাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম 2 8 8 18 18 32 32, মনে পড়ে? 2 8 8 18 18 32 32। দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কত বলেছে? তৃতীয় পর্যায়ে 1 2 3 8টি। ঠিক আছে, উত্তর হয়ে যাবে 8টি। এগুলো কিছুই না। কোল বেড থেকে কোন জ্বালানি আহরণ করা হয়? মিথেন। তোমরা সবাই জানো। চার্লসের সূত্রের ধ্রুবক, ভাই কতবার বলেছি এই প্রশ্ন। চার্লসের সূত্রের ধ্রুবক, গ্যাসের চাপ, গ্যাসের ভর, কি বলবো? সিজিএস পদ্ধতিতে আর এর মান আমরা বিশ্লেষণ করা শিখিয়েছি তোমাদেরকে। লাল ও নীল বর্ণের আলোর জন্য কোন মাত্রায় প্রতিসরাঙ্ক বেশি হলে কি হবে? স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসেবে কি ব্যবহার করা হয়? সব কোশ্চেন। চলো, বামস্তম্ভ ডানস্তম্ভ, অণুর অস্তিত্ব নেই। কতবার ক্লাসে বলেছি অণুর অস্তিত্ব। সেই আয়নীয় যৌগের ক্ষেত্রে কেন সাংকেতিক ভর কথাটি উল্লেখ, সেই রিলেটেড কতবার বলেছি। আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন দিয়েছে তড়িৎ অপরা তড়িৎ ধর্মিতার
উদ্যাক্রমে সাজাও, একটি সমযোজী যৌগের নাম লেখো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। কিছু বলার নেই, সব কমন প্রশ্ন। মিথেন হাইড্রেট ক্রিয়াতে কিভাবে গ্যাস আরোহণ করা হয়? একটা প্রশ্ন দিয়েছে 0°C কোন গ্যাসকে উত্তপ্ত করা হলে যদি এর চাপ হয় তাহলে উভয় দ্বিগুণ হয়, তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? একদম সোজা, একদম সোজা। যোজক ইলেকট্রন কোনগুলো? রাসায়নিক বন্ধন, লুইস ডট, CO2 লুইস ডট, MgO, সব করানো। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, কিচ্ছু বলার নেই। একটা প্রশ্ন দিয়েছে সেটাও আমাদের করানো। 2 atm চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? PV = nRT মানলেই শেষ। তাহলে PV = W/m/RT, ব্যাস মান পুট করো, অঙ্ক হয়ে যাবে। অবতল দর্পণের ক্ষেত্রে তার বক্রতা কেন্দ্রে অবস্থিত কোন প্রতিবিম্ব, এ তো আঁকানো শিখিয়েছি আমরা। স্নেলের সূত্র কি বলবো? এক্স একটা মৌল, এই হলে কি হবে? এবিসি। এটা তো আমাদের কমন কোশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ। এবিসি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক Z+1, একটা Z, এটা Z-2, এর মধ্যে বি একটি নিষ্ক্রিয় মৌল, তার মানে 18 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, ব্যাস। নরমাল, এই ছিল কোশ্চেন। আরো অনেক স্কুলের কোশ্চেন আছে, দেখো এই আর একটা কোশ্চেন। উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে, অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস কত? তাহলে R = 2F এর সূত্র। এগুলো নরমাল, একদম নরমাল প্রশ্ন। আলোক রশ্মি স্বচ্ছ কাচ স্ল্যাবের লম্বভাবে আপতিত, লম্বভাবে আপতিত হলে উত্তর কি হবে? চ্যুতিকোণ কত হবে? এই সব প্রশ্ন কিন্তু দিয়েছে কাচ স্ল্যাব। তারপরে ছিল নিচের আলোক রশ্মিগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচাইতে বেশি, আয়নন শক্তি বেশি, নরমাল। সমযোজী দ্বিবন্ধন আছে, দুটো সমযোজী দ্বিবন্ধন আছে কোনটি? তাহলে কিন্তু উত্তর তখন হয়ে যাবে CO2। এগুলো নরমাল প্রশ্ন, দেখো এই সব প্রশ্ন দিয়েছে পরীক্ষায়। আর তোমরা যারা যারা আমাদের ক্লাসে ছিলে তারা জানো আমরা যেভাবে পড়িয়েছি, যেভাবে বুঝিয়েছি, সবটাই তাই এসছে। ম্যাথামেটিক্স আমি এখানে দেখাচ্ছি না, বাট ম্যাথামেটিক্সও তাই। ছেলে মেয়েদের অহরহ ফোন আসছে, স্যার যা বলেছেন তাই এসছে, স্যার যা বলেছেন তাই এসছে। আমরা মাধ্যমিক 2027-এও যা বলবো তাই আসবে, মিলিয়ে দেবো। ভালো থেকো সবাই। আর চাইলে অবশ্যই আমাদের ক্লাস জয়েন করতে পারো, দেখতে পারবে যে কিভাবে মাধ্যমিক 2027-এ আমরা ছেলে মেয়েদেরকে রেডি করছি। তার কারণ এইভাবেই রেডি করলে তবেই পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। ভালো থেকো সবাই, টেক কেয়ার।